প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি অনলাইন আবেদন করবেন। পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করছি পুরোটাই আপনারা করতে পারবেন। এজন্য প্রথমে আপনাদেরকে যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কাজটি করে দেখাচ্ছি। আপনারা প্রথমে গুগল ক্রোম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিবেন, চলে যাবেন সার্চ বারে আপনাদেরকে ওয়েবসাইটের ঠিকানা লিখে সার্চ দিতে হবে। তো ওয়েবসাইটের ঠিকানাটা আপনারা লিখবেন জাস্ট app.dutchbanglabank DBBL স্কলারশিপ, এটা লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দিলে চলে আসবে। এর লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন। তো জাস্ট আমরা নাম লিখে সার্চ দিয়ে দিলাম। দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন স্কলারশিপ রেজাল্ট, ঠিক তার নিচেই পাবেন ডাচ বাংলা ব্যাংক অ্যাপ্লিকেশন ফর্ম। এই দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন, দ্বিতীয় অপশনটিতে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে আবেদন ফর্মটা কিন্তু চলে আসবে। এখানে লেখা আছে স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম পার্সোনাল ইনফো। তো এখানে দেখতে পাচ্ছেন 1, এই আবেদনটি আপনাকে 5টি ধাপে কমপ্লিট করতে হবে। একটা ধাপ কমপ্লিট করলে আপনি আরেকটা ধাপে যেতে পারবেন, তা না হলে পরবর্তী ধাপে যেতে পারবেন না। তো প্রথম ধাপে যেটা করতে হবে, অ্যাপ্লিকেন্টস নেম, আবেদনকারীর নাম দিতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ জন্ম তারিখ দিয়ে দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ফাদার্স নেম বাবার নাম দিতে হবে, মাদার্স নেম বা মায়ের নাম দিতে হবে, টোটাল ফ্যামিলি মেম্বার পরিবারের মোট সদস্য সংখ্যা দিতে হবে। এরপর দিতে হবে টোটাল আর্নিং মেম্বার, পরিবারে কতজন উপার্জনক্ষম ব্যক্তি আছে তার সংখ্যা দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা দিতে হবে। আরও একটা কাজ করতে হবে, বাবা মায়ের নাম এনআইডি কার্ড দেখে তারপরে দিতে হবে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট হোম অ্যাড্রেস, বর্তমান বাড়ির ঠিকানা দিতে হবে, সিলেক্ট করতে হবে। এরপর ঠিক নিচে গিয়েই পার্মানেন্ট হোম উপজেলা, স্থায়ী ঠিকানার জেলা সিলেক্ট করতে হবে। প্রথমে স্থায়ী ঠিকানার জেলা সিলেক্ট করবেন, স্থায়ী ঠিকানার থানা সিলেক্ট করবেন। এরপর প্রেজেন্ট রেসিডেন্ট টাইপে আপনারা ড্রপডাউন বারে প্রেস করে এখান থেকে নিজের বাড়ি ভাড়া বাড়ি যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। এরপর যেটা করতে হবে, এখানে একটা ইমেল অ্যাড্রেস চেয়েছে, ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। এরপর আর ইউ ফিজিক্যাল চ্যালেঞ্জ, আপনার শারীরিক অক্ষমতা যদি থাকে, প্রতিবন্ধী হন, তাহলে এখানে টিক দিয়ে দিতে হবে, আর যদি না হন নো দিয়ে দিবেন। এরপর যেটা করবেন, এখান থেকে পেয়ে যাবেন নেক্সট নামের যে অপশনটি, এখানে একটি প্রেস করে দিবেন। তাহলে মোটামুটি প্রথম ধাপটা কমপ্লিট হয়ে যাবে। এরপর চলে যেতে হবে দ্বিতীয় ধাপে। এরপর বন্ধুরা চলে আসবে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এডুকেশনাল ইনফো, আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত যাবতীয় তথ্য এখানে দিতে হবে। আপনি যে এসএসসি পাস করেছেন, বোর্ড, তারপরে রেজাল্ট, রোল নাম্বার, সব কিছু বিস্তারিত এখানে দিতে হবে। এরপর চলে আসবে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বার, ফ্যামিলির পরিবারের সদস্য সংখ্যা, তাদের তথ্যটা এখানে দিতে হবে। ফ্যামিলি মেম্বার কতজন, পিতা মাতা ভাই বোন, সকলের ডিটেলস তথ্য এখানে দিতে হবে। দিয়ে এই তৃতীয় ধাপ আপনাকে কমপ্লিট করতে হবে। তৃতীয় ধাপে ফ্যামিলি মেম্বার ভাই বোনের সকল তথ্য কিন্তু দিতে হবে, কোনো তথ্য বাদ দেওয়া যাবে না। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চতুর্থ ধাপ। চতুর্থ ধাপে গিয়ে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্কলারশিপ ইনফো, এই স্কলারশিপের তথ্য দিতে হবে। এখানে স্কলারশিপ আপনি কিভাবে নিতে চান, কিভাবে কি করতে চান, এখানে ফর্মে অপশন দেওয়া আছে। প্রত্যেকটা অপশন দেখে আপনাকে স্কলারশিপ ইনফোর এই ফর্মটা কিন্তু পূরণ করতে হবে। এভাবে আপনাকে চতুর্থ ধাপটাও কমপ্লিট করে নিতে হবে। যখন চতুর্থ ধাপ কমপ্লিট করে আসবেন, তারপর সর্বশেষ পঞ্চম ধাপে গিয়ে যেটা করতে হবে, ফটো আপলোড দিতে হবে। এখানে আপনারা প্রত্যেকটা ফটো দিতে হবে, শিক্ষার্থীর ফটো, বাবা মায়ের ফটো, পরিবারের সদস্যদের ফটো, সকল ফটো এখানে আপলোড দিতে হবে। ফটোগুলি কিন্তু আপনার জেপিজি সাইজ, এই সাইজ অনুযায়ী দিতে হবে। সাইজ কম বেশি হলে কিন্তু ফটো আপলোড দিতে পারবেন না।
তো বন্ধুরা, এরপরও কাজ করতে গিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয়, আপনারা কোনো জায়গায় না বোঝেন, তাহলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার আশা করব। তো বন্ধুরা, এই ছিল কিভাবে আপনারা এই শিক্ষাবৃত্তির আবেদন করবেন। ভালো থাকুন, ধন্যবাদ।